কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কিভাবে এক্সপ্লোর থেকে সেগমেন্ট তৈরি করা যায়। এক্সপ্লোর রিপোর্ট থেকে সেগমেন্ট তৈরি করা যায়। প্রথমে আমরা হোম পেজে আসি। হোম পেজ থেকে তারপরে যাব এক্সপ্লোরে। এক্সপ্লোরে এসে ফ্রি ফর্ম এইটা নিব, এই টেমপ্লেটটা নিব। তারপর এই রিপোর্টের সাথে কিভাবে সেগমেন্টটা অ্যাড করা যায় বা কাস্টমাইজ করা যায় সেটা আমরা দেখব। এবং এটার সাথে অডিয়েন্স অডিয়েন্সের রিপোর্টটা কিভাবে তৈরি করা যায় সেটাও দেখব। প্রথমে আমরা এই সেগমেন্ট এসে ভ্যারিয়েবলস এর লেফট সাইড থেকে সেগমেন্টের এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে অনেকগুলো আছে এবং আমরা একটা নতুন সেগমেন্ট নিব। প্লাস ক্রিয়েট নিউ সেগমেন্ট। নিউ সেগমেন্টে এসে এখানে আমরা এই টেমপ্লেট গ্যালারিগুলো ইউজ করতে পারি। আবার এখান থেকে সাজেস্টেড সেগমেন্ট এটা দেখতে পারি। জেনারেল রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার, আমরা রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার এটা সেভ টু প্রপার্টি বা এখানে সেভ টু প্রপার্টি। যে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার এবং এখানে সেগমেন্ট কম্পারিজন এখানে আসছে। এই যে এখান থেকে এখানে আমরা সেটিং এর ভিতর এটা অ্যাড করলাম। এই যে সেগমেন্টে এসে আমরা যে অ্যাপ্লাই করলাম সেভ টু প্রপার্টি সেটা আবার এখানে আসছে সেগমেন্ট, তারপর এখান থেকে সেগমেন্ট কম্পারিজন এবং এই যে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এবং এই রিপোর্টটা আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। আবার এটাকে আমরা রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার এখানে এই যে ভ্যারিয়েবলস ভ্যারিয়েবলস থেকে সেগমেন্টের ভেতরে আছে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার। এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট অ্যান অডিয়েন্স এটাকে আমরা ইনক্লুড ইউজার ইউজার এঙ্গেজমেন্ট 25 এখানে আমরা অডিয়েন্স ট্রিগার করতে পারি ক্রিয়েট নিউ, দেন সেভ। এই যে অ্যাক্টিভ ইউজার, এই যে অডিয়েন্স ট্রিগার, এটা আমরা পরবর্তীতে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। তারপর সেভ। এবং এই রিপোর্টটা আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। আবার এখানে অ্যাডমিন লেফট সাইড থেকে নিচে অ্যাডমিন এখানে ক্লিক করি। তারপর আমরা ডাটা ডিসপ্লে, এটার ভিতরও অডিয়েন্স আছে এবং এখানে ওই রিপোর্টটা জমা হয়েছে অডিয়েন্স। এই যে আমাদের এই রিপোর্টটা, এবং এখান থেকেও কিন্তু আমরা নিউ অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বা এখানে সাজেস্টেড অডিয়েন্স এগুলো থেকেও আমরা কাস্টমাইজ করতে পারি। বা এখানে টেমপ্লেট দেওয়া আছে অডিয়েন্স টেমপ্লেট, সেটা থেকেও করতে পারি। এখন আমরা করব ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। ইভেন্টস ফার্স্ট ভিজিট
ইনক্লুড ইউজার হোয়েন ফার্স্ট ভিজিট, আমরা এই প্যারামিটারটা দিলাম। তারপর অডিয়েন্স ট্রিগার ক্রিয়েট নিউ ফার্স্ট ভিজিট, দেন সেভ। এই যে আমাদের অডিয়েন্স নেম। এভাবে আমরা নিউ অডিয়েন্স এর রিপোর্ট তৈরি করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।